শ্বশুর বাড়ির লোকজন আসবে গাইস, তাই ঘর বাড়ি একদম ধুয়ে মুছে তকতকে ফকফকা করছি। শ্বশুর বাড়ি থেকে লোকজন আসলে আমরা প্রত্যেকটা মেয়ে একটু ভয়ে থাকি, নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ রাখি, একটু গোছানো থাকার ট্রাই করি। রান্না বান্না পরে হবে, আগে আমি আমার রুমটা গুছিয়ে নিই। এটা হচ্ছে প্রথমে আমি আমার ছোট বোনের রুমটা গুছাচ্ছি। এখানে আমার শ্বশুর আব্বু থাকবে, যেহেতু আব্বু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই রুমটা আমি ভালোভাবে মুছে বেডশিট চেঞ্জ করে দিচ্ছিলাম। এই কমফোর্টার সেটটা একদমই নতুন, একদিনও ব্যবহার করা হয়নি নেওয়ার পর থেকে। এই একটা কমফোর্টার সেট কিনলে আপনারা বেডের ফুল প্যাকেজ পেয়ে যাবেন। এখানে আছে 2টা বালিশের কাভার, একটা কোল বালিশের কাভার, কমফোর্টার কাভার আর একটা বড় সাইজের বেডশিট। আমার কালারটা যদি আপনাদের ভালো না লাগে, এই কমফোর্টার সেটগুলোর আরো 15 থেকে 16টা কালার আছে। আপনারা এই পেজে নক করলে তারা কালার দিয়ে দিবে, বা পেজ ভিজিট করলে আপনারা আরো অনেক কালার দেখতে পাবেন। আর এগুলো হচ্ছে পিওর সুতি কটনের ভেতরে, 100% ওয়াশেবল। আপনারা কমফোর্টারও ওয়াশ করে ব্যবহার করতে পারবেন। গাইস, আমি তাড়াহুড়া করে রুমটা আসলে গুছাচ্ছিলাম, আমার একসঙ্গে 3টা রুম গুছাতে হবে। কালারফুল বেডশিট গুলোর একটা সুবিধা আছে, দেখেন রুমটা এখন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে রুমটা হাসছে। এই পেজ নেম আমার ভিডিও ক্যাপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে নিবেন। এছাড়াও আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করবেন, সেখানে আমি আমার নাম্বার দিয়ে রাখবো। যাই হোক, মোটামুটি এই রুমটা আমার গোছানো ডান। এখন আমি যাব হচ্ছে পাশের রুমে। রুমের ফাইনাল লুকটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। সমস্ত রুম গুছিয়ে আমি যাব আবার রান্না করতে। রান্না বান্না শেষ করে আবার চলে যাব বাহিরের কাজে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার।